উঠে আসেন এখানে, সেই বিশ্বের শ্রেষ্ঠ আসনটি রাধারানী কৃপা করে যাকে দান করেছেন তিনি নিত্য লীলায় প্রবিষ্ট শ্রী শ্রী 108 মহন্ত মুরারি দাস বাবাজি মহারাজ। সারা বিশ্বে ওনার মতো এত শিষ্য কোথাও নাই। বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে ওনার মোট 27 লক্ষ শিষ্য, 1,20,000-এর উপরে এবং তো কারোর শিষ্যত্ব অর্জন করতে পারেনি কোনো গুরুদেব। কারণ এই নিত্যানন্দ বংশবতাংশ, তিনি নিত্যানন্দের মতো তিনি এই নাম, প্রেম এবং দীক্ষা প্রদান করে গেছেন পাত্রে অপাত্রে। তাই সেই গুরুদেবের চরণ কমলে আমি কোটি কোটি প্রণতি, ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি এবং তার অহেতুকী কৃপা প্রার্থনা করি। অন্যতম ভাগবত নবদ্বীপের যিনি ভাগবত কিশোর গোস্বামী, সেই গুরুদেবের চরণ কমলে আমি কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি এবং তার অহেতুকী কৃপা প্রার্থনা করি। আর এখানে যেসব ভক্তিমতী মায়েরা উপস্থিত আছেন এবং আমার পিতৃব্যগণ যারা আমার কাকু জেঠু এখানে উপস্থিত সমবেত, কারণ যে আসনটিতে আমি উপবেশন করেছি আসনের আমি যোগ্য নই। নাই কোনো শাস্ত্র জ্ঞান, নাই কোনো তত্ত্ব জ্ঞান, নাই কোনো তথ্য জ্ঞান, নাই কোনো ভাষা জ্ঞান। তবু আমি এখানে বসেছি শুধু আপনাদের, আমি জেনেছি যে যদি ভক্তের কখনো কৃপা আশীর্বাদ হয় তাহলে হরি কথা বলা সম্ভব হয়। কারণ আমি কিছুই জানি না। তাই আপনাদের শ্রীচরণে আমি মাথা রাখব। আপনারা প্রত্যেকেই আমাকে একটু কৃপা এবং আশীর্বাদ করবেন যেন আমি একটু হরিকথা আস্বাদন করতে পারি। ফলে রসজ্ঞ কোকিল খাই প্রেম আম্র মুকুলে, অভাগিয়া জ্ঞানী আস্বাদয় শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। মাগো, এই জগতে এই হরি কথা অমৃত, এটা অল্প ভাগ্যে অল্প স্বীকৃতিতে শোনার সৌভাগ্য হয় না। তাই আজ এই আসরে যারাই উপস্থিত, অনেক স্বীকৃতির না থাকলে এখানে এই ভক্তির আসরে বসা যায় না। মাগো, যে সময় অত্যন্ত কম, তাই আমরা আস্বাদন করব। দেখেন, এই ভাগবত আর গীতা এর মধ্যে পার্থক্যটা কি? অনেকে আমরা এই ভাগবত আলোচনাকে ওই গীতা পাঠ হচ্ছে এটা মনে করে থাকেন। গীতা আর ভাগবতের পার্থক্যটা কি? গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী গীতা, আর ভাগবতটা হচ্ছে ভক্তের মুখ থেকে আসছে। জয় নিতাই।
গীতার অধ্যায় কয়টা? 18 অধ্যায়। শ্লোক কয়টা? 700। সব শ্লোক কি ভগবানের? ভগবানের কয়টা শ্লোক? এটাকে ভগবানের শ্লোক সংখ্যা 574, অর্জুনের 85, সঞ্জয়ের 40, ধৃতরাষ্ট্রের 1টা। এখানে প্রশ্ন ছিল কয়টা? গীতাটা কিন্তু যুধিষ্ঠিরের কাছ থেকে আসা উচিত ছিল, কারণ সে আরো বেশি ধার্মিক সত্যবাদী, কিন্তু তা আসেনি পঞ্চ পাণ্ডবের ভিতর থেকে। কেন? কারণ তাদের ভিতরে কারোর প্রশ্ন ছিল না, হৃদয়ের ভিতরে আত্মতত্ত্ব, কে আমি, মানে কোথা থেকে এসেছি, আবার কোথায় চলে যাব। এই যে মা আত্ম অনুশীলন, আত্মজিজ্ঞাসা, যে প্রশ্নটা প্রথম করেছিলেন সনাতন প্রভু, কাকে করেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভুকে। বলো, কে আমি, কেন মরি, কেন যারে তাপত্রায় ত্রিতাপ জ্বালা কেন ভোগ করি, বলো প্রভু। আর গীতায় প্রশ্ন ছিল 16টা। তাই এই 16টা প্রশ্নের উত্তর দিতে দিতে কৃষ্ণের 574টা শ্লোক লেগেছে, আর অর্জুনই প্রশ্ন করতে করতে 85টে শ্লোক। মাগো মাগো, আপনারা একটু সামনে চলে আসেন, সামনে অনেক জায়গা, কারণ এরপরে লোক যখন আসবে না জ্ঞান জাম হয়ে যাবে। তাহলে আপনারা গীতার মাহাত্ম্য আছে না? গীতা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য কে লিখেছেন? শ্রীকৃষ্ণ না? মাহাত্ম্য শ্রীকৃষ্ণ লিখেছে। গীতার মাহাত্ম্য কে লিখেছেন? এনিবডি? কারণ আমাকে কিন্তু ওই প্রশ্ন ওই একটাই, বলি যে গীতা মানে ভগবানের সব। গীতা মাহাত্ম্য পড়তে সবাই পাঠ করেন, এই যুগ যুগ ধরে এইভাবে চলে আসতেছে। কিন্তু আমাদের যে বেসিক আলোচনা নেই, গীতা কি আর ভাগবত কি, 4 ঘন্টা শুধু এই আলোচনায় লাগে। গীতা কি আর ভাগবত কি, ভাগবত আলোচনা না, শুধু এইটার পার্থক্য বোঝানোর জন্য মিনিমাম 4 ঘন্টা সময়। আমার যে টাইম, তাতে আমি ঘন্টা 1.5 টেনে টুনে নিবানে, ওরা বলবেন এটা ছেড়ে দেন ছেড়ে দেন। এই জন্যই যখনই ব্যস্ত হয়ে গেলে এই মানে কোনটা রেখে কোনটা আসাদন করবো সমস্যায় পড়ে যায়। ওখানে দেখবেন লেখা আছে সুত উবাচ। গীতার 84তে মাহাত্ম্য আছে, ওইটা লিখেছেন। কালকে গীতা খুলে দেখবেন লেখা আছে সুত মুনি কহিলেন, এটা লিখেছে না, সুত উবাচ। এটা সুত গোস্বামী লিখেছেন, ভগবান শ্রীকৃষ্ণ লেখেন নাই মাহাত্ম্যের কথা। এই সুত গোস্বামীকে আমরা এই ভাগবত শ্রবণ করি কার মুখে? সুখদেব গোস্বামীর মুখে না। এটাও আমরা যুগ যুগ ধরে জেনে আসতেছি যে ভাগবত মানে সুখদেব গোস্বামী আর পরীক্ষিত। এই যুগ যুগ ধরে, এই শত শত বছর ধরে এই ধারণা নিয়ে আমরা চলে আসছি। কারণ কিছু হলেই ভাগবত। এ দেখেছেন কোন অনুষ্ঠান হচ্ছে হচ্ছে নামযজ্ঞ, আগে ভাগবত তারপরে নাম। দেখেছেন? এটা খেয়াল করেছেন? এই ভাগবতটা এত গুরুত্ব কেন? এর কি মহিমা এই কলিযুগে? তখন পরীক্ষিত আর সুখদেব গোস্বামীর যে ভাগবত হয়, পরীক্ষিত আর সুখদেব গোস্বামী যেখানে ভাগবত হয়েছিল সেই জায়গাটা কোথায় মা? কেউ জানেন? এখানে যত তীর্থ পর্যটন করেছ, সুখদেব গোস্বামী কোথায়? নৈমিষারণ্যে না? হ্যাঁ, সরস্বতী নদী না, সরস্বতী নদীর তীরে ভাগবত রচিত হয়েছিল। সম্যক স্থানে বেদুবাস এই ভাগবত রচনা করেছিলেন সরস্বতী নদীর তীরে। আর এটা গঙ্গার তীরে হয়েছিল, যেখানে তার নাম আছে শুক্রতাল। যদি কেউ যান, আমি কিছুদিন আগে 1 মাস এই টোটাল এই সমস্ত জায়গা কভার করেছি।
এই পুষ্কর তীর্থ নৈমিষারণ্য যেসব জায়গাগুলো, সেখানেও আমি ভাগবত আলোচনা করেছি। 2 মাস ভারতে ছিলাম। তো জয়নিতাই ওখানে কিন্তু এই যে ভাগবতটা তখন জগতে আসে নাই, এই দুজনের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই কথা জগতে ভাগবত প্রকাশিত হয় নাই। তাহলে আমরা ভাগবত কোথায় পেলাম? যখন শুকদেব গোস্বামী এই ভাগবত আস্বাদন করবেন, তখন চারিদিকে যখন চোখ বুলালেন, দেখেন যে না, মানে এই অমৃত আমি কোথায় দান করব? কারণ বাঘের দুধ রাখতে গেলে স্বর্ণ পাত্রে, মাটির পাত্রে রাখা যায় না। এই অমৃত কোথায় দান করব? মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ করে উনি দেখলেন এই সেই সুত গোস্বামী। তখন উনি সুত গোস্বামী হননি, শূদ্রপুত্র। তখন রোমহর্ষণের পুত্র উগ্র শ্রবা সুত গোস্বামী যখন এই ভাগবতকেও হৃদয়ঙ্গম করে ধারণ করেন, তখন তিনি অমর হয়ে যান, তার আর মৃত্যু হয় না। তাই বলরাম যখন তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছিলেন, এই যে যুদ্ধ হয়েছিল না কুরুক্ষেত্রের, উনি তীর্থ ভ্রমণে বেরোলেন। যখন নৈমিষারণ্যে পৌঁছলেন, পৌঁছে তখন এক ভক্ত সেখানে ভাগবত আলোচনা করছেন। তখন এই ভাগবত আসেনি, মানে ভক্তির গ্রন্থ হরিকথা শ্রবণ করাচ্ছেন সব ভক্তদের। তিনি এমন ভক্ত ছিলেন যার হরিকথায় প্রতিটি রোমে রোমে হর্ষ জাগত, তাই নাম ছিল রোমহর্ষণ। বলরাম যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তবৃন্দ উঠে তাকে সম্মান করলেন। কিন্তু যিনি ব্যাসাসনে বসেছিলেন, মাগো এই আসনটা আছে এই জগতে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি ছোট্ট সামান্য যদি 10 বছরের বাচ্চা এখানে বসে, তার চরণে প্রণাম করি, বুঝছেন না? বোঝেন, ওই বয়সকে কেউ প্রণাম করে না। এর এত মর্যাদা, উনি কিন্তু উঠে দাঁড়াবেন না। তাই সেদিন উনি ছিলেন সেই গুরুর আসনে, তাই ওঠেননি। বলরাম গুরুত্ব হয়ে সেই লম্বা লম্বা কোষাকুষি আছে না, কোষাকুষিতে বাড়ি দিলে ঘাড় কেটে পড়ে গেল। তখন বললো, তুমি না ধর্মের রক্ষক, তুমি কি করলে? তাই সাধুরা উত্তেজিত হলে তোমার প্রার্থিত করতে হবে, সর্বতীর্থে স্নান করে এই পাপ থেকে মুক্ত হতে হবে। বলতে ঠিক আছে, কিন্তু সাধুদের উপরে তার বিধান নেই, ভগবানেরও ভগবানগিরি চলে না, ভক্তের কাছে সব মাথা নত। তাহলে এখন উপায় কি? আমরা হরিকথা শুনবো কার কাছে? সেই পাঠক এনে দাও। তখন বলরাম বললেন, পিতা পুত্র রূপে জন্মগ্রহণ করে, তাই তার কি কোনো সন্তান আছে? তখন দেখি যে ছোট্ট বাচ্চা, তাকে পাওয়া গেল। ইনি আছে সেই সুত গোস্বামী। তখন তাকে বলরামের সঙ্গে যখন হাজির করানোর সামনে, বলরাম মাথায় হাত দিয়ে তাকে বলে যে তুমি শ্রুতিধর হও। মাগো আগে যে ক্যাসেটে কীর্তন টেপ করতো না, 4 ব্যান্ড, এই যে বড় ক্যাসেট, মানে যা ওখানে টেপ হবে ও ঠিক টেপ রেকর্ডারের মতো, এই যা শ্রবণ করবে হুবহু সব কথা বলতে সক্ষম। তাই সে যখন ঘুরতে ঘুরতে প্রথম পুষ্কর তীর্থে, পৃথিবীর প্রথম তীর্থ পুষ্কর তীর্থ, সেখানে গিয়েছেন। এই জগতে ব্রহ্মার মন্দির আছে, পৃথিবীতে একটাই মন্দির পুষ্কর তীর্থ। আর তার স্ত্রী সাবিত্রী আর গায়ত্রী যখন এই যে যজ্ঞ করছিলেন একটাই, এরা অভিশাপ দিয়ে আছে যে এই পৃথিবীতে তোমার কোনো মন্দির থাকবে না, এই জন্য ব্রহ্মার কোনো মন্দির নেই। মানে যখন যজ্ঞে বসেছেন, তখন তার স্ত্রীকে বললো যে এসো, যেরকম যজ্ঞে আহুতি দিলে স্বামী স্ত্রী লাগে। রামচন্দ্রের স্ত্রী ছিল না, স্বর্ণ সীতা বানিয়ে যজ্ঞ সমাপন করতে এসে তিনি সাজুগুজু করতে এত লেট করেছেন। যখন যজ্ঞের সময় চলে যায়, তখন রাস্তায় বেরিয়ে পড়েছেন। তখন একজনের হাত ধরে নিয়ে আসলো, তাকে বামে বসিয়ে যজ্ঞ আহুতি দিল। দেওয়ার পর যখন এসে দেখেছে স্ত্রী, কে বলে স্ত্রী, তার নাম আছে গায়ত্রী। এই যে সাবিত্রী, গঙ্গা গীতা সাবিত্রী, এই যে না ব্রহ্মার স্ত্রী। তখন অভিসম্পদ দিল যে তোমার এই মন্দির হবে না,
আর ব্রহ্ম অভিশাপ দিল তুমি আজ থেকে পাহাড় হয়ে যাবে। তাই ওখানে সাবিত্রী পাহাড় আছে, রোপওয়েতে উঠতে হয়, অনেক হাইট, সেখানে বিশাল মন্দির, গিয়েছেন কিনা জানি না। এই প্রত্যেকটা জিনিস আমি এইগুলো মানে ঠুকাই ঠুকাই শাস্ত্র মতে আর কি সব দর্শন করে আসছি। ঘুরে ঘুরে যখন এই পরীক্ষিত এবং সুত গোস্বামী এই ভাগবত ভিতরে এসে উঠলেন আর এই ভাগবত শ্রবণ করছিলেন, মানে এত নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে, যেরকম খরগোশের কান এরকম খাড়া হয়ে থাকে না, আমার খুব ভক্তির সহকারে এই ভাগবত শ্রবণ করতে এইভাবে, মানে খুব নিষ্ঠা ভক্তি সহকারে ভাগবত শ্রবণ করার বিধান। তো যখন এইভাবে শ্রবণ করছেন তখন উঠে বললেন ওই ছেলে পরবর্তী ভাগবত বক্তা হবে। মাকে কথা বুঝছেন? সেই ভাগবত প্রত্যেকে শুনলাম আমরা এই নৈমিষারণ্যে, যে নৈমিষারণ্যে গিয়েছেন, ওইখানে হলো আছে সেই ভাগবত কথা। আর সেখানে ছোট্ট বাচ্চা 12 বছর বয়স, আর সেখানে 1000 বছরের আয়ু ছিল তখন। 1000 বছরের মুনি ঋষি সব পাকা পাকা জট, তা 60,000 মুনি ঋষি বসেছেন সেই নৈমিষারণ্যে। আর সেখানে আর সেই হরিকথা কে বলবেন? এই 12 বছরের বালক, তার মুখে হরিকথা শুনবার জন্যই 60,000 মুনি ঋষি সমবেত। আর তার ভিতরে, কারণ 60,000 লোক যদি কথা বলে তাহলে গো গো করে আওয়াজ হবে না, কথা শোনা যাবে, একজন প্রতিনিধিত্ব হবে। সেই প্রতিনিধিকে ছিল একজন, কেউ কথা বলতে পারবেন না, প্রশ্ন একজন করবেন, তার নাম কি? শৌনক ঋষি। এর ভিতরে প্রশ্নকর্তা একজন শৌনক ঋষি, আর উত্তর দেবেন সুত গোস্বামী। তাই ভাগবতের প্রথম 6টা প্রশ্ন ছিল। তার প্রথম প্রশ্ন, বলো সুত কি করে জীবের কল্যাণ হয়? 6 প্রশ্ন। আর ভাগবত ভাইটাল অধ্যায় যেটা আছে 11 স্কন্ধ, এটা ধরেছে উদ্ধব সন্দেশ নিয়ে। এদিকে আমার গোবিন্দ যখন প্রবাস ক্ষেত্রে যে যজ্ঞ করছিল না, প্রবাস ক্ষেত্রে গিয়েছেন না? ধন্যবাদ, আপনার চরণে প্রণাম মা, আপনি তোমার অনেক উপরে আছেন। এইসব তীর্থগুলো দেখেছি, মানে কোন কোন জায়গায় কি হয়েছে। এই 1 মাস ধরে টোটাল ভারতবর্ষটা শুধু এই তীর্থ ভ্রমণ করেছি প্রত্যেকটা জায়গাতে। তারপরে উনি যখন উদ্ধবকে বলে যে উদ্ধব তুমি চলে যাও, কিন্তু উদ্ধব যেতে পারেনি। গোবিন্দ মন খারাপ করে বসে আছে, তখন উদ্ধব এসে বলছে তুমি যাওনি? বলছে না, তোমাকে ছেড়ে আমার পা চলছে না, তো কি করে যাব? তবে আমার মনে কিছু প্রশ্নের উদ্বেগ হয়েছে। কি প্রশ্ন? উদ্ধবের 6টা প্রশ্ন ছিল ভাগবতে, ওখানে 16টা প্রশ্ন গীতায়, আর উদ্ধবের ছিল 6টা প্রশ্ন। কিন্তু এখানে যে তথ্য অর্জুনকে বলে নাই, সেই তথ্য উদ্ধবকে বলেছে। যদি ভাগবতটা খুব ভাইটাল না, অনেক বেশি তত্ত্ব কথায় ভাগবতের ভিতরে। এই জন্য যত শাস্ত্র গ্রন্থ আছে আমাদের এই জগতে, কোনো গ্রন্থের নাম ভাগবত হয় নাই, কারণ কোনো লীলা কথা কোনো গ্রন্থে ধরে নাই ভাগবত ছাড়া। প্রথম প্রশ্ন উদ্ধবের, তো বলছে যে আমার কাছে বর প্রার্থনা করছো। বলছে আমি বর চাই না, তুমি আমার এই হৃদয়ে যে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে, যদি উত্তর দাও, এটা আমি বর হিসেবে ধরে নেব। কি প্রশ্ন? তো বলো যে মানুষের দেহে কতক্ষণ পাপ থাকে? মানুষের দেহে কতক্ষণ পাপ থাকে? আর তুমি চলে যাচ্ছ, তুমি যেদিন চলে যাবা পরের দিন কলিযুগের একদিন, আর কলি খুব ভয়ানক। তাহলে এই কলির প্রভাবে মানুষ তো দিশেহারা হয়ে যাবে। তাহলে এই ধর্মকে কার কাছে রেখে যাচ্ছ? ধর্ম কার আশ্রয় থাকবে? এই যে কোটি কোটি গৌর অনুরাগী, গোবিন্দ অনুরাগী যেসব ভক্তবৃন্দ, তারা কাকে আশ্রয় করে বাঁচবে?
তারপরে দ্রৌপদীকে তুমি তো আগেই রক্ষা করতে পারতে, কিন্তু এই যে দুর্যোধনের যে রাজসভা ৮৬,০০০ চেয়ার ছিল যে রাজসভায়, তার ভিতরে তুমি এতটা তাকে লজ্জিত করেছো। পাণ্ডবদের পাশা খেলায় মা এরকম আরো অনেক অনেক প্রশ্ন ছিল ৬টা, তো অত প্রশ্ন তো উত্তর দেওয়া যাবে না, যে অতি সংক্ষেপে আমার গোবিন্দ বললেন মানুষের দেহে পাপ ততদিন থাকে যতদিন না আমার এই ভাগবত কথা না শুনবে। তাহলে যতদিন এই জগতে জীব আমার এই ভাগবত কথা না শ্রবণ করবে, তখন বললেন যে আমি চলে যাব, কিন্তু উদ্ধব শোনো, আমি যাচ্ছি না। আমি আমার এই তেজ রাশি, সমস্ত তেজ রাশি নিয়ে আমি ভাগবত অর্ণবে আমি ডুব দিচ্ছি। সব গ্রন্থের গীতার মাহাত্ম্য কিন্তু লাস্টে, যত গ্রন্থ আছে সব গ্রন্থ পাঠে কিন্তু মহিমা, আর একমাত্র ভাগবত শ্রবণ করার আগে প্রথম আছে ভাগবতের মহিমা। পার্থক্য কিন্তু একে, তাই ভাগবতের মহিমাটা কি এটা আগে জেনে ভাগবতে প্রবেশ করতে হয়। এই যে প্রথমে আছে এর ভিতরে। আর আমার কাছে যে গ্রন্থ আছে এখানে 18,000 যে শ্লোক, সংস্কৃত শ্লোক, প্রত্যেকটা শ্লোকের বাংলা অর্থ করে দিয়ে আছে। মানে 4-5 যারা পড়াশোনা করে তারা প্রতিদিন এই ভাগবত পাঠ করিতে পারে না। কিন্তু এই যে সুবোধচন্দ্র মজুমদার, বেণীরথক ছিল, অনেক রকম ভাগবত আছে, কোনো ভাগবতে কিন্তু কোনো শ্লোক নেই সংস্কৃত। ভগবানের যে কথা সেটা নেই ওর ভিতরে, এমনি বাংলায় সব লেখা। তাই ভগবান কি করলেন, এই জন্য বলছে যে এই ভাগবতের মধ্যে আমি ডুব দিলাম। তাহলে এইটা কি হবে, কলিযুগের এটাই হবে আছে আমার জ্যান্ত বিগ্রহ। মানে এই কলিযুগের ভগবান ইনি আছে জ্যান্ত ভগবান, এই গ্রন্থ রূপে উনি প্রকাশিত থাকবে, জ্যান্ত ভগবান। এই গ্রন্থ আর 3টে ব্রহ্ম আছে। এই কলিযুগ তো মহাপ্রভু নিয়ে আসলেন নাম ব্রহ্ম, এই যে হরে কৃষ্ণ, এটা কি নাম ব্রহ্ম মহাপ্রভু নিয়ে আসলেন। আর জগন্নাথ হয়ে আসলেন কলিজীবকে কৃপা করার জন্য, ওটা হচ্ছে দারু ব্রহ্ম। কারণ এই দারু ব্রহ্মের কলিযুগ তো এত ধন্য, আমরা এই 28তম কলি, আগের কলি এরকম ছিল না। চারিদিক 3 দিক থেকে আমরা সবকিছু বেশি বেশি পেয়েছি। মানে ওই দারু ব্রহ্ম ভগবান ভক্তদের কৃপা করার জন্য মন্দির থেকে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকে। তাই বলছে এই দারু ব্রহ্ম, এই রূপ যে একবার নয়নে দর্শন করবে পুনর্জন্ম ন বিদ্যাতে, তাকে আর এই জগতে আসতে হবে না। মহাপ্রভু নিয়ে আসলে নাম ব্রহ্ম, আর এটা আছে শব্দ ব্রহ্ম। ভাগবত আছে শব্দ ব্রহ্ম। তাই যেখানে ভাগবত আলোচনা না হলে সেখানে প্রেম আসে না। ভাগবত পাঠায় ও পরম আনন্দ হয়, প্রেম বর্ষায় হতে ফরায় হতে প্রতি অক্ষর অক্ষরে আমি প্রেমের বন্যা বর্ষণ করে দিই। সেটা সেই ভাগবত, এই শব্দ ব্রহ্ম। এটা শুধু শ্রবণ করলে অত শত বোঝার দরকার নেই, শুধু এটা ভক্তিভাবে শ্রবণ করলে দেহের সমস্ত পাপ চলে যায়। শ্রবণ করলেই দেহের সমস্ত পাপ চলে যায়। গঙ্গায় স্নান করলে কি হয় মাগো? গঙ্গায় স্নান করলে সব পাপ যায় না। কারণ আপনি এক তীর্থে উদ্ধব বলে আসলেন তখন, যে তাহলে এত যে তীর্থে মানুষ স্নান করে তাতে পাপ যায় না।
ভগবান বলল যে পাপ যায়, দেহের পাপ চলে যায়, মনের পাপ যায় না। কিরকম একটা বৃক্ষের গোড়ার থেকে কেটে দিলে ও আবার ওর ছেড়ে ও আবার ফল দেয় না? এই যে আপনি কুল গাছের গোড়ার থেকে যে কোনো দেয় থেকে আবার ও ফল দেয়। তাহলে এইসব তীর্থে ভ্রমণ করে স্নান করে আসলে কি হয়, ওই পাপটা ওইভাবে চলে যায়, কিন্তু পাপের যে মোথাটা, ওই পাপের যে বীজটা ভিতরে থেকে যায়। আপনি বৃন্দাবনে থাকেন, 1 মাস নিয়মসীমান মাসে থাকেন, ভক্তদের সঙ্গে হরি কথা শ্রবণ করেন আর প্রসাদ পান, কিন্তু ওখানে থাকতে থাকতে হৃদয়টা কাদার মতো হয়ে যায়। তখন মনে হয় যে আমি এরপরে বাড়িতে আর কখনো এই অখাদ্য কুখাদ্য আর খাবো না, যা পারি দুটো তুলসীর পাতা গোবিন্দকে দিয়ে প্রসাদ ছাড়া আমি নেব না। এই সংকল্প করার পরে বাড়িতে যখন আসে এই পরিবেশে, এই আবহাওয়ায় আস্তে আস্তে কিন্তু আবার সাবেক হয়ে যায়। তাই ভগবান বলছেন যে পাপ যায়, কিন্তু পাপের করার যে ইচ্ছাটা যায় না। তাহলে পাপ করার ইচ্ছাটা যায় কিসে? মানে বাড়ির থেকে সেই মোথাটা, শিকড়টা তুলে ফেলার কি রাস্তা আছে? সেটা হচ্ছে এই ভাগবত। কারণ যেখানে ভাগবত আলোচনা হয়, গোবিন্দ কথা দিয়েছেন, সেখানে আমি একা না, আমি শ্রীমতী রাধা রানীকে নিয়ে হাজির হয়ে যাই। আর সেখানে উঠে আসে এই সপ্ত তীর্থ, পৃথিবীর সমস্ত তীর্থরাজি সেখানে এসে হাজির হয়ে যায়। তাই আপনার এখানে সমস্ত তীর্থে মানুষ স্নান করে পবিত্র হয়ে চলে যায়। তখন বলছেন ন তস্য শাস্ত্রম ভাগবতম গৃহে ভাগবতম কল ন ইয়াস্য পুনরাবৃত্তি জন্ম প্রসাদ প্রদানে। যদি কলিযুগে গৃহে এই ভাগবত না থাকে, তাহলে কলিযুগে কি হবে? জন্ম প্রসাদ কাদল, মানে জমের পাশ থেকে কেউ নিস্তার পাবে না। এই গৃহে এই ভাগবতটা রাখার যে ফল। তাই বলছেন উদ্ধবকে বলছেন তয় উপভুক্ত শ্রাগ গন্ধ বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজনী দাস আইস্তব মায়াং জয়ময়ী। একাদশ স্কন্ধে বলছে যে আমি মায়াকে জয় করেছি। বলছে না, আমার এই ত্রিগুণাত্মিক মায়াকে জয় করা এত সম্ভব না। কি করে? বলছে আমি যা কিছু পোশাক পরি সেটা তোমার ব্যবহৃত পোশাক। আমি যে তিলক লাগাই তোমার প্রসাদী তিলক। আমি যেটা আহার করি সেটা তোমার প্রসাদ, ভিন্ন আমি কিছু পাই না। তাই এই 3টে জিনিসের মাধ্যমে তোমার এই মায়াকে আমি জয় করেছি। বলছে বা ভগবান বলছেন বা। তখন আস্তে আস্তে ব্রহ্মা আসছেন, বলছে প্রভু চলুন 125 বছর। তা বলছে যাব, আমার এই বংশটাকে একটু কাজ বাকি আছে, ধ্বংস করে আমি ফিরে যাব। তখন বলছে ব্রহ্মা দেখো, এই জগতে যখন সমুদ্রে কখনো কোনো লঞ্চ ডুবি হয়, তখন এই যাত্রীদের উদ্ধারের জন্যে ছোট ছোট নৌকা ছুটে আসে, যখন যারা তলিয়ে যায় রক্ষার জন্যে। আর যখন গাভী বাচ্চা প্রসব করে, এই গাভীকে তো শিঙের দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, নাকি তো চলে যায়। কিন্তু যখন এই গাভী বাচ্চা প্রসব করে, তখন কি শিঙে দড়ি লাগে? লাগে না। কেন? বলছে কি এই গাভীর বাচ্চা কিনে তুমি যত দৌড়াবে, ওই গাভী ততক্ষণ হাম্বা হাম্বা রবে তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। তদ্রূপ এই কলিযুগে যারা এই সংসার সাগরে, মাগো আমরা কিন্তু প্রতিটা জীব এই সংসার সমুদ্রের মধ্যে আছি।
কোন সময় কে তলিয়ে যাব এর কোনো ঠিক নাই। তাই এই কলিযুগে সংসার সমুদ্রে নিমজ্জমান যাত্রীদের উদ্ধারের জন্য এই গ্রন্থখানি নিয়ে যখন আমার ভক্ত ছুটে চলে, তাদের উদ্ধারের জন্য আমি গোবিন্দ ওই ব্রহ্মা বলছে, ওই ব্রহ্মা দেখো ওই গাভীর মতো হাম্বা হাম্বা রবে, আমি তার পিছনে পিছনে ছুটতে থাকি। আর যেখানে আমার এই ভাগবত কথা আলোচনা হয়, আমি শ্রীমতী রাধা রানীকে নিয়ে সেখানে হাজির হয়ে যাই। এই যখন এই কথা আলোচনা হয়, কথা ছড়িয়ে গেলে আমার গোবিন্দ এই ভাগবত আসরে সর্বপ্রথম রাধারানীকে নিয়ে আসে। এই যে সব ভক্ত আসেন না, ইনাকে দর্শন করার জন্য সর্বপ্রথম রাধা চলে আসে এই ভক্ত দর্শন করার জন্য। আর এখানে যে উনি থাকবেন এই ভাগবতে উনি কথা দিয়েছেন, সেখানে থাকবেন। নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। বলছে নারদ, আমার থাকবার নির্দিষ্ট জায়গায়, সেটা কোথায়? যেখানে আমার এই ভাগবত কথা, আমার হরিকথা যেখানেই আলোচিত হবে, সেখানেই আমি কোনো যোগী মুনি ঋষি হৃদয়ে থাকবো, আমি সেখানে অবস্থান করি। তো বলছেন যে ঠিক আছে, বলছেন যে এই ভাগবত গ্রন্থখানি মাগো দেবরাজ ইন্দ্রকে বলছে, হে ইন্দ্র, কলিযুগে আমি তো এর ভিতরে আশ্রয় নিছি, তাই যে গৃহে এই ভাগবত খানি অর্জিত হবে